তৃণমূল আমলের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের আত্মসহায়কের রিসর্টে ঝুলল সরকারি বোর্ড। অভিযোগ, নদী দখল করে তৈরি করা হয়েছিল রিসর্ট। করা পদক্ষেপ প্রশাসনের। ডুয়ার্সের মালমহকুমার মেটেলি ব্লকে নদী ও সরকারি জমি দখল করে গড়ে ওঠা গ্র্যান্ড ডুয়ার্স ইকো রিসর্ট সিল করে দিল প্রশাসন। মেটেলি ব্লক প্রশাসন, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং পুলিশের একটি যৌথ দল সেখানে গিয়ে সরকারি বোর্ড ঝুলিয়ে জায়গাটি নিজেদের হেফাজতে নেয়। মেটেলির বিএলআরও সন্তোষ লোহরা জানান, প্রায় 1 একরেরও বেশি সরকারি জমি দখল করে এই রিসর্টটি তৈরি হয়েছিল। গত 1 জুলাই মালমহকুমা প্রশাসনের তরফ থেকে রিসর্ট কর্তৃপক্ষকে 10 দিনের মধ্যে এলাকা খালি করার নোটিশ দেওয়া হয়। এই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরই এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির নাগরাকাটা বিধানসভার কনভেনার দীপঙ্কর ধরের অভিযোগ, তৃণমূল সরকারের আমলের দুর্নীতির জেরেই এই বেআইনি নির্মাণ। তিনি দাবি করেন, এই রিসর্টের মালিক সৌমেন মালাকার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক ছিলেন। একজন মন্ত্রীর আত্মসহায়ক হয়ে তিনি কিভাবে সরকারি জমিতে এত বড় রিসর্ট বানালেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই বিজেপি নেতা। সেই সঙ্গেই ডুয়ার্স জুড়ে গড়ে ওঠা অন্যান্য বেআইনি রিসর্টের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। গতকালকে এসডিও সাহেব আমাদের অর্ডার করেছে, ডাইরেকশন করেছে যে এই জমিটাকে সরকারি জমি হয়ে আছে, ইনক্রোচমেন্ট হয়ে আছে, সেইটাকে আমরা আজকে এসডিও সাহেবের অর্ডারে আমরা এটা দখল নিলাম। কি বলবেন, কতটা জমি রয়েছে রিসর্টে? এখানে আছে 1 একর 47 শতক জমি আছে। মানে দুটো প্লট নিয়ে 1 একর 47 শতক জমি আছে। স্যার, এরকম তো বহু এরকম রিসর্ট রয়েছে যেগুলো সূত্রে জানা যাচ্ছে যে এইসব এই নদীর চর দখল করে বসে রয়েছে। কি বলবেন এই বিষয়ে? এটা তো আমাদের যেটা খবরে আছে সেইগুলো আমরা দেখছি। এর আগেও আমরা করলাম একটা, এরপরে এটা সেকেন্ড টাইম হচ্ছে। এসডিও সাহেব খুব মনোযোগ দিয়ে এটা কাজগুলো করছেন। এমনি জানা যাচ্ছে যে এই জমির উপরে লিজও অ্যাপ্লাই করা হয়েছে। এটা লিজ অ্যাপ্লাই করা আছে, কিন্তু এখনও আর হয়নি, কমপ্লিট হয়নি লিজের ইয়েটা। মালিক কোথাকার জানা গেছে? মালিক আছে, নাম জানা আছে, সৌমেন মালাকার বলে একজন আছে। না, বাড়িটা ওই সাউথেরই আছে, সাউথ বেঙ্গলেরই আছে। উনি কি বলেছেন, দপ্তরের সাথে যোগাযোগ করে কি বলেছেন? না, ওনারা আমাদের সাথে কোনো সম্পর্ক করেনি ওনারা। ধন্যবাদ। এই রিসর্টটা দুর্নীতির মাধ্যমেই তৈরি হয়েছিল, কারণ শাসক দলের সোমদেব চট্টোপাধ্যায়ের পিএ নীল মালাকার যে খুলেছিল কোনো রকম ডকুমেন্টস ছাড়াই খুলেছিল। এখন রাজ্যে শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরে আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যে আইনের শাসন যে পরিণত হচ্ছে সেটা পাবলিক বুঝতে পারছে। যদি কোনো ডকুমেন্টস না থাকে তবে এটা সরকারই নিয়ে নেবে। এবং আজকে শুনতে পারলাম আপনাদের মারফতেই এই জমিতে নাকি সরকারি বোর্ড লাগানো হয়েছে। কেউ যদি এখানে দুর্নীতি করে আদিবাসীর জমি আর যদি কোনো সরকারি জমির উপর রিসর্ট থাকে, যদি চোখে পড়ে সরকার সেইগুলো নেবেই, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করবে না। এবং আমাদের মুখ্যমন্ত্রী প্রথমেই বলেছিল যে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, সে আইনের শাসনের দিকে আমাদের রাজ্য আগাচ্ছে। আচ্ছা, এরকমও জানা যাচ্ছে বহু এরকম রিসর্ট রয়েছে যেটার অধিকাংশ জমি সরকারি, সেই সব বিষয়ে কি বলবেন আপনারা? সরকারি সম্পত্তি যেটা সরকার নেবেই, সেটা কেউ আটকাইতে পারবে না। যদি তৃণমূল আমলে দুর্নীতি হয়েছে তার প্রমাণ এই রিসর্ট, এই নীলের মতন কিছু ব্যবসায়ী যারা অনৈতিকভাবে রিসর্ট গড়ে তুলছে। কি মনে করছেন, এই যে নদীর চর দখল করে রিসর্ট তৈরি হয়ে গেল, এরকম আরও কত রিসর্ট থাকতে পারে, কি মনে করছেন? আমার কাছে তথ্য নাই, কারণ তৃণমূলের সময় কতটা দুর্নীতি হয়েছে, ঠিক আছে, সেটা তৃণমূল সরকারের মধ্যে কিন্তু অসংখ্য রিসর্ট বের হবে। কারণ যদি তৃণমূলের সময় যদি সঠিকভাবে কাজ হতো তবে এই দুর্নীতিগুলো বের হতো না। কারণ প্রভাব খাটিয়ে একটা ট্রেড লাইসেন্স পর্যন্ত বানায়নি এরা তৃণমূলের দোহাই দিয়ে চলেছে, কিন্তু তৃণমূলের দোহাই চলবে না। কারণ এখন রাজ্যে আমাদের বিজেপির সরকার, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সব ব্যবস্থা করবে তাদের দৃষ্টিতে।